ফাস্ট ফুড শুড বি দ্য লাস্ট ফুড, ফাস্ট ফুড শুড বি দ্য লাস্ট ফুড। কেন? মায়েরা জিজ্ঞাসা করে যে যদি ভালো দোকান থেকে খাওয়ায়, আমি বলি ভালো দোকান হোক খারাপ দোকান হোক, আপনি এটাকে লাস্ট ফুড হিসেবে বিবেচনা করুন। কেন সেটা আপনাকে বলি। আপনি যত বড় রাঁধুনিই হন, আপনি কি চিপসের মতো একটা মজাদার কোনো খাবার রান্না করতে পারবেন না? আপনি যত বড় রাঁধুনিই হন না কেন, মেয়োনিজ দেওয়া যে কোনো একটা ফুড ম্যাটেরিয়াল সাথে সস যদি দেয় ওই রকম টেস্ট আপনি করতে পারবেন হাউস হোল্ড কোনো রুটি? তাহলে আমাদের সময় আমরা ভাত আর রুটি খেয়েছি, কেন? খাবার বলতে দুইটাই ছিল। আর মাসে একদিন বাবা হাটে গেছে, মিষ্টি নিয়ে আসছে, তাও রসগোল্লা। তার মানে আমাদের ব্রেন তিনটা জিনিস চিনত, একটা মিষ্টি বলতে রসগোল্লা নয় বিস্কিট, আর ভাত আর রুটি। সো আমরা এটাই চিনেছি, এটাই খেয়েছি। এখন আপনি দেখেন যতটা না বাড়ি তার থেকে দোকান বেশি, প্রত্যেক দোকানে চিপস ঝোলানো, এই ড্রিঙ্কসের তো কোনো শেষ নাই। তারপরে এই যে চকলেট, চানাচুর, অমুক তমুক, এই সেই, এগুলি ভরা। এখন শুরু হয়েছে ফাস্টফুডের দোকান, ছোটো ছোটো দোকানে সব ফাস্টফুড তৈরি করে বিক্রি হতেছে। তো আপনার বাচ্চারা যখন ওই সব ফুডের টেস্টটা নিচ্ছে, তার ব্রেন আইডেন্টিফাই করছে ওইগুলি। সো যখনই আপনি বাসায় যে ভাত মাখাই দিচ্ছেন, সে রিজেক্ট করছে, এটা তার ভালো লাগছে না। কারণ তার ব্রেন আইডেন্টিফাই করছে মেয়োনিজ কই, চিপস কই, টেস্টিং সল্টটা কই। আর ভাজা জিনিস সবসময় একটু ভালো লাগে, আপনি খেয়াল করে দেখবেন। সেই জন্য ড্রাই জিনিসগুলি হয় কি, যে কার্বনটা যে ভাজা হয়ে যায় ওটা একটু বিষাক্ত ম্যাটেরিয়াল কাজ করে। সেগুলি মাথায় রেখে আমি বলবো যে শিশুকে আপনি কষ্ট দেবেন না, কিন্তু আপনাকে এই মুখী থেকে ঘরমুখী আনতে হবে। এতে দুটো লাভ। একটা হচ্ছে আপনার শিশু ভালো থাকবে, আপনার পরিশ্রম কমে যাবে, আলাদা কম পরিশ্রম করতে হবে না, খরচ কমে যাবে। আপনি যে কোনো ফাস্টফুডের দোকানে যান, 130-40 টাকার নিচে কোনো আইটেম নেই। আর যদি স্ট্যান্ডার্ড জায়গায় যান তাহলে তো 300, 400, 500 টাকা একটা বার্গারের দাম এরকম। ঠিক আছে, এই কাজটা আমরা অন্য কাজে ব্যয় করলাম। আপনি সুন্দর করে একটা দেশি মুরগি, একটা 400 টাকাতে একটা দেশি ছোটো মুরগিও কিনতে পাওয়া যায়, পুরো পরিবার খেতে পারেন। সে জায়গায় আপনি একটা অখাদ্য খেয়ে নিলেন। এই জিনিসটাকে আমাদের মধ্যে আগে বিবেচনা আনতে হবে। আমি ফাস্টফুডের দোকানে যেয়ে বসে বসে বার্গার খাবার, আমার ছেলেরা বলবো বাসায় যাই তুই খিচুড়ি খাবি, সেটা কি হয়? সেটা হয় না। সো উই মাস্ট চেঞ্জ আওয়ার সেল। আমি বলি না যে খেতে হবে না, কোনো কোনো সময় লাগে, তবে সেই সিচুয়েশনগুলিকে বিবেচনা করে খাওয়ানো ভালো, সেরকম হাইজিন মেনটেন করে খাওয়ানো ভালো। সেই হিসাবে আপনাদেরকে একটা জিনিস আপনাদের মাধ্যমে জানাতে চাই, ফ্যামিলি ডায়েট ইজ দ্য বেস্ট ডায়েট। ফ্যামিলি ডায়েট ইজ দ্য বেস্ট ডায়েট। যে ব্রেন প্রতিদিন যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, যে ব্রেন প্রতিদিন যে খাবার চিনে অভ্যস্ত, লং রানে সেই খাবারের প্রতি সে অভ্যস্ত হবে। নাহলে আমি চিনে গেলে চীনের খাবার কেন খেতে পারবো না? আমি তো বড় মানুষ, আমার বোধ আছে, কিন্তু ওই মুখে দিলেই বলবো যে ভাতের দোকান কোথায়, ভাতের দোকান কোথায়। চীনের লোককে আপনি এখানে নিয়ে আসেন, এত ভত্তা টত্তা বানাই দেবেন, সে বলবে যে না সাপ ব্যাংক কোথায়, ওইটা খাবো। সুতরাং আমার ব্রেন নিয়ে কিন্তু আমাকে পরিচালনা করে। সুতরাং আমাকে আগে নিজে বুঝতে হবে কোন খাবারটা ভালো। ফ্যামিলি ডায়েট বেস্ট ডায়েট। তবে শিশুদের জন্য দুটো জিনিস আপনারা মনে রাখবেন, যে খাবারের মধ্যে ফ্লুইড আছে, যে খাবারের মধ্যে ফাইবার আছে, যে খাবারের মধ্যে ভিটামিন আছে, যে খাবারের মধ্যে র মেটেরিয়াল গ্রোথ ফ্যাক্টরগুলি আছে, সেই খাবারগুলি যেন শিশুদের খাবারের সাথে থাকে। ছোটো করে আমি বলি, এমন করে বাচ্চার বাবা মাকে পরামর্শ দিবেন না যেটা তার জন্য করা সম্ভব নয়। আপনার জ্বর আসছে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ডাক্তার সাহেব কোথায় গেলে ভালো হবে। আপনি যদি বলেন যে সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হসপিটালে যাবেন, এটা খুব ভালো, এটা বলা না বলা সমান কথা না। তাহলে আপনাকে তার অবস্থান বুঝতে হবে। আপনি যদি বলেন যে আপনার বাচ্চাকে একটু প্রোটিন খাওয়ান, ডিম খাওয়ান, ডেইলি 2টা ডিম খাওয়ান, আমি মনে করি বাংলাদেশের 95% মানুষ এখন ক্যাপাবিলিটি আছে তার সন্তানকে 2টা ডিম খাওয়ান। আমি যদি বলি যে আপনি একটু ফার্মের মুরগিটা ভালো করে পরিষ্কার করে রান্না করে খাওয়াতে পারে। মাছ বাজারে কিন্তু সবজির থেকে বরং মাছ মাংস রিলেটিভলি সস্তা বলা যায়। তাহলে আপনি ওইভাবে বুঝাই বলেন। মাঝে মাঝে বলবেন যে মাঝে মাঝে একটু কলিজা দিবেন, ভাতের মধ্যে একটু বা খিচুড়ির মধ্যে একটু লেবু চিপে দিবেন, তাহলে ভিটামিন সি চলে গেল। আর খিচুড়ির মধ্যে তো অন্যান্য উপাদান আছে, দেখবেন যে তার অ্যানিমিয়া থাকবে না। অ্যানিমিয়ার জন্য আপনাকে ওই রকম ইঞ্জেকশন দেওয়া, ব্লাড দেওয়া, ওটা বলার দরকার নেই। আর একটা বিষয় হচ্ছে যে সিচুয়েশন বুঝতে হবে। একটা 8-9 মাসের বাচ্চা সবসময় একটু পেল লুকিং হয়, দেখতে একটু সাদা সাদা মনে হবে। অনেক ডাক্তাররা হিমোগ্লোবিন করে বলে যে আপনার বাচ্চার তো রক্ত কম, তখন মার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু এটা ট্রানজিয়েন্ট পিরিয়ড, এটা কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। আপনি বাসার খাবার খাওয়ান, এগুলো ঠিক হয়ে যাবে। সুতরাং আপনাকে মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের সৃষ্টি করেছেন, তার যাবতীয় প্রয়োজন আল্লাহ এই পৃথিবীতে দিয়ে দিয়েছে। আমরাই যদি পরিবর্তিত করে এটার ঘাটতি করেছি, আমরা যদি আবার স্বাভাবিকতায় ফিরে আসি, তাহলে আবার মানুষ সহজে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।